আজকে বাপের বাড়ি তুমি চলে যাও। কাজের অভাব নাই, ইটগুলো রাস্তার মধ্যে পড়ে রয়েছে, রাস্তার পাশে ইট একটু সরাই রাখি। মানুষ ইটগুলো নিতে নিতে একটা দুটো করে নিয়ে গেছে সবগুলো। বিল্ডিংয়ের কাজ কবে ধর্ম, ইটগুলাও করতে যাচ্ছে। কাজ করে আর পারি না, বাড়ির কাজ করে আমি পারি না। কাজ আর কাজ খালি, আর পারলাম না। রোডের রাজকে উঠছে, পরিশ্রম হচ্ছে বেশি। বাবিটা যায় বললি খাবারটা দেওয়ার জন্য, ইস কষ্ট হয়ে গেছে। ভাবি ভাবি ভাবি, আমার খেলাটা অনেক খিদা লাগছে, ইটগুলো টানতে টানতে অনেক পরিশ্রম হয়ে গেছে। এই তুই না একটু আগে গেলি কাজে, তোর এখন কাজ শেষ হয়ে গেছে? ভাবি আমার অনেক পরিশ্রম হয়ে গেছে, অনেকগুলো ইট টানতে টানতে আমার অনেক পরিশ্রম হয়েছে। কি এতগুলো ইট টাইম নেছস? এই তোর মিথ্যা কথা কই, তো শরম করে না? তুই না মাত্র গেলি, হ্যাঁ? এখন তাতে খিদা লাগে কে? এই খাউন কি আসমান দিকে ভাইসা আসে? হ্যাঁ, খালি খাউন আর খাউন। ভাবি আমার তো যে পরিশ্রমটা হয়েছে, আপনার যদি এই গ্রামের কোনো লোক দিয়ে এই কাজটা করাই দেন তাহলে অনেক টাকা নষ্ট হইতো। ঠিক আছে, আমি তো গেলাম খাইয়া গেছি, ঠিক আছে, ইটগুলো টানতে টানতে আমার অনেক পরিশ্রম হয়ে গেছে গা। একটু কষ্ট করে আমার অল্প কটা বাদ দেন। এই ভাত কি তোর মুখে কথাই আমি দিয়ে দেবো? হ্যাঁ, চাউলটা কে নিয়ে আসে? তুই নিয়ে আসোস? আমার স্বামী নিয়ে আসে। তোর কথাটা ঠিক করে কবি, আর খাবার অত খাই খাই করবি না। যা কাজে একবার সন্ধ্যার সময় আইসা পর ভাত চাবি, যা বাইরে থেকে। ভাবি এই বাইরে যে এত কষ্ট করতেছে, এই কষ্টগুলো তো আপনার জন্য আর আমার জন্যই। এই যে আপনি এত সুন্দর সুন্দর পোশাক পরতেছেন, ঠিক আছে, এগুলো তো বাইরের টাকা দিয়েই। এই তোর তো সাহস কম না? আমার স্বামীরটা আমি খামো পরবো, এটা আমার ব্যাপার। তুই কর কে? তুই ছোট ভাইয়ের মতো থাকবি। ভাবি আমি তো আপনার দেবর। তো কি হয়েছে? তোর আমি মাথায় নিয়ে নাচবো? তুই আমার দেবরের সাথে গিয়া যা কাজ কর। ভাবি ভাইটা তো আমার, ঠিক আছে, ভাই তো এত কষ্ট তো আমার জন্যই করতেছে, আমার জন্য তো এত কষ্টগুলো করতেছে। হ্যাঁ, তোর মন তো করতেছে। তুই আমারে কেন বিয়ে করে আনছে? মূর্তি রাখবার লিগা মূর্তি? দেখ তুই ইদানিং খুব কথা শিখছস। এত কথা না কইয়া আমি যেমন করতেছি এমন যদি না চলস, এই বাড়িতে থেকে তোর বাইর তো কর্ম তো খাওয়া দাওয়া থাকা সব বন্ধ করে দেবো আমি। যা কাজ যা যা করছি। ততবার মুখ ততবার কথা। আপনি মুখের দেখছেন কি? ভাই আবার বাড়িতে আসলে আমি সব বলবো। ও তার মানে বুবার মুখে ফুল ফুটছে। তোর তোর আজকে থাক, মানলাম না। তবে হ্যাঁ, নেক্সট তোর এই রাখো, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? না তুমি আমার ছোট ভাইয়ের সাথে তুমি খারাপ আচরণ করতেছো, কি হয়েছে? সমস্যাটা কি আমার কও। আরে না, কিছু হয় নাই। তোমার ভাইটা কাজ করতেছিল তো ঘাই না গেছে, ওই ঘামটা মুছে দিতেছিলাম 2 হাত দিয়ে, এই আর কি। ভাই ভাবি আমার গাম মুচ্ছা দে, খাওয়ায় দে, আরো কত কিছু যে করে। খাওয়ায় আবার এই খাওয়ান আবার ভাবি বার করে। বাড়ির যত কাম কাজ আছে, এই ইট টানানি সহকার, বাড়ির যত কাজ কাম, ঠিক আছে, এদিকে যত কাজ কাম সব ভাবে আমার দিয়ে করা। আমি সকাল থেকে বলতেছি। কি বলতেছে? আরে তুমি রাখো, কি শুনতেছো না যাচ্ছে? তুমি আমার ভাইয়ের ছোট ভাইয়ের সাথে তুমি কোন ধরনের ব্যবহার করতেছো আমি নিজে এখানে দাঁড়িয়ে থেকে দেখলাম, এবং আনসারালের পোলার সাথে এলাকার লোকেরা সবাই জানে তুমি আমার ছোট ভাইয়ের সাথে তুমি খারাপ ব্যবহার করো। কোন কারণে করো তুমি? দেখো এই বাড়িটা যা আছে আমার নামে যতটুক, আমার ছোট ভাইয়ের নামে এতটুকুই। এর কারণে বুঝছো তুমি ওর সাথে তুমি খারাপ ব্যবহার করবা, এলাকার লোকজনে আমাকে বলে, ঠিক আছে, গানাগুনা করে। যদি তুমি আমার ছোট ভাইটারে তুমি যদি দেখতে না পারো তাহলে তোমার মতন বউয়ের আমার দরকার নেই। তুমি তোমার বাপের বাড়ি চলে যাবা। তুমি আজকে বাপের বাড়ি তুমি চলে যাও। দেখো তুমি এগুলো কি করছো? আমি বাবা বাড়ি যাবো কই? এই সংসার আমার, এইবারে বউ আমি কই যাবো? তুমি তোমার ভাইয়ের কথা শুনে তুমি আমার বাড়ি থেকে বের করে দিবা? না না, ভাইয়ের কথা হইল না, আমি গ্রামের যে আরো লোকজন আছে আমি সবার কাছে শুনছি, এবং আমি সামনে দাঁড়াই রয়েছি, এখানে দেখলাম। তোমার আমি কোন কথাটা আর বিশ্বাস করব? তুমি যদি আমার বাইরে তুমি না দেখতে পারো তাহলে তোমার মতো লোকের আমার কোনো প্রয়োজন নাই। এমন করে বলতে হয় না। না, না, আমি না। তোমার বিয়ে করব। বিয়ে করে বউ তাতে কেছে, তুমি আমার ভাইয়েরে দেখতে পারবে না। তোমার বউ দিয়ে কেরবো আমি? এই সংসার সম্পত্তি যা আছে সব ওর নামে যতটুকু আছে আমার নামে যতটুকু আছে। আজকে আমি ঢাকা থাকি দেখিয়া তুমি আমার বাইরে মান্য করো না, কেলে করবে না।
মানে ভাবির সাথে দেবরের একটা মানে আন্তরিকভাবে মানে খাওয়া দাওয়া কি করবো না করবে সেটা তোমার তো দেখতে হবে নাকি? সেটা না করে তুমি ওরে মারতে গেছো। আচ্ছা ঠিক আছে, দেখো তুমি এবার মতো আমার মাফ করে দাও, আমি এমন ভুল আর করব না। আরে তুমি রাখো, কি এর মাফ করো তোমাকে আমি? তোমার কোনো মাফ করার প্রশ্নই আসে না। তুমি যেরকম করতেছো তোমার কোনো মাফ করার কোনো কারণই নাই এই জায়গায়। যাই হোক ভাই, ভাবি যখন ভুলটা বুঝতে পারছে, এবারের মতো তুমি ভাবিরে মাফ করে দাও। দেখো দেখো, ব্যবহার শিখো, খালি তোর সাজগোজ শিখছো। বাপের বাড়ি খাইছো আর সাজগোজ শিখছো। ব্যবহার দেখো, যার সাথে তুমি আচরণ করছো খুব খারাপ খারাপ, উনি আজকে তোমার জন্য মাপ চাইতেছে আমার কাছে। ব্যবহার দেখো, আমার ভাইয়ের কাছে তুমি ব্যবহারটা শিখো। শিখে ভাই ভাই তুই আমার মাফ করে দে, তুই আমার ছোট ভাইয়ের মতো, আমি এমন কাজ আর কোনোদিন করবো না। যাই হোক ভাবি, তোমার ভুল তো বুঝতে পারছো। হ্যাঁ ভাই, আমি আমার ভুল বুঝতে পারছি, আমি এমন কাজ তোর সাথে আর কোনোদিন করবো না। আচ্ছা ঠিক আছে, তোর ভাই অনেক দূর থেকে আইছে আর তুই সকাল থেকে অনেক কাজ করছিস, তুই হাত মুখ দিয়ে আয়, রুমে খাবার দিতেছি, যা। আচ্ছা ঠিক আছে, চল। হাত মুখ দিয়ে আসি। চলো চল। আসো। ভুল আর করবো আরে না। তুমি রাখো, কি এর মাফ করবো তোমাকে? তোর তোর আজকে থাক, মারলাম না, তবে হ্যাঁ নেক্সট তোর এই রাখো, কি হয়েছে? হ্যাঁ? কি হয়েছে না? কই দিয়েছে। তুমি আমার ছোট ভাইয়ের সাথে তুমি খারাপ আচরণ করতেছো, কি হয়েছে? সমস্যাটা কি আমার কও? আরে না, কিছু হয় নাই, তোমার ভাইটা কাজ করতেছিল তো ঘামে গেছে, ওই ঘামটা মুছে দিতেছিলাম 2 হাত দিয়ে, এই আর কি। ভাই, ভাবি আমার গাম মুচ্ছা দে, খাওয়ায় দে, আরো কত কিছু যে করে, খাওয়ায় আবার এই খাওয়ান আবার ভাবি বার করে। বাড়ির যত কাম কাজ আছে, এই ইট টানানি সহকার, বাড়ির যত কাজ কাম, ঠিক আছে, এদিকে যত কাজ কাম সব ভাবে আমার দিয়ে করা। আমি সকাল থেকে বলতেছি। কি বলতেছে। আরে তুমি রাখো, কি শুনতেছো না যাচ্ছে? তুমি আমার ভাইয়ের ছোট ভাইয়ের সাথে তুমি কোন ধরনের ব্যবহার করতেছো আমি নিজে এখানে দাঁড়িয়ে থেকে দেখলাম, এবং আনসারালের পোলার সাথে এলাকার লোকেরা সবাই জানে তুমি আমার ছোট ভাইয়ের সাথে তুমি খারাপ ব্যবহার করো। কোন কারণে করো তুমি? দেখো, এই বাড়িটা যা আছে আমার নামে যতটুক, আমার ছোট ভাইয়ের নামে এতটুকুই। এর কারণে বুঝছো, তুমি ওর সাথে তুমি খারাপ ব্যবহার করবা, এলাকার লোকজনে আমাকে বলে, ঠিক আছে, গানাগোনা করে। যদি তুমি আমার ছোট ভাইটারে তুমি যদি দেখতে না পারো, তাহলে তোমার মতন বউয়ের আমার দরকার নেই। তুমি তোমার বাপের বাড়ি চলে যাবা। তুমি আজকে বাপের বাড়ি তুমি চলে যাও। দেখো তুমি এগুলো কি করতেছো, আমি বাবা বাড়ি যাবো কই? এই সংসার আমার, এইবারে বউ আমি কই যাবো? তুমি তোমার ভাইয়ের কথা শুনে তুমি আমার বাড়ি থেকে বের করে দিবা? না না, ভাইয়ের কথা হইল না, আমি গ্রামের যে আরো লোকজন আছে আমি সবার কাছে শুনছি, এবং আমি সামনে দাঁড়াই রয়েছি, এখানে দেখলাম। তোমার আমি কোন কথাটা আর বিশ্বাস করব? তুমি যদি আমার বাইরে তুমি না দেখতে পারো, তাহলে তোমার মতো লোকের আমার কোনো প্রয়োজন নাই। এমন করে বলতে হয় না, 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 আমি না। তোমার বিয়ে করবো। বিয়ে করবো তাতে কেছে, তুমি আমার ভাইয়েরে দেখতে পারবে না। তোমার বউ দিয়ে কেরবো আমি? এই সংসার সম্পত্তি যা আছে সব ওর নামে যতটুকু আছে আমার নামে যতটুকু আছে। আজকে আমি ঢাকা থাকি দেখিয়া তুমি আমার বাইরে মান্যগণ্য করো না, কেলে করবে না। মানে ভাবির সাথে দেবরের একটা মানে আন্তরিকভাবে মানে খাওয়া দাওয়া কি করবো না করবে সেটা তোমার তো দেখতে হবে নাকি? সেটা না করে তুমি ওরে মারতে গেছো। আচ্ছা ঠিক আছে, দেখো তুমি এবার মতো আমার মাফ করে দাও, আমি এমন ভুল আর করবো না। আরে তুমি রাখো, কি এর মাফ করবো তোমাকে আমি? তোমার কোনো মাফ করার প্রশ্নই আসে না। তুমি যেরকম করতেছো তোমার কোনো মাফ করার কোনো কারণই নাই এই জায়গায়। যাই হোক ভাই, ভাবি যখন ভুলটা বুঝতে পারছে, এবারের মতো তুমি ভাবিরে মাফ করে দাও। দেখো দেখো, ব্যবহার শিখো, খালি তোর সাজগোজ শিখছো। বাপের বাড়ি খাইছো আর সাজগোজ শিখছো। ব্যবহার দেখো, যার সাথে তুমি আচরণ করছো খুব খারাপ খারাপ, উনি আজকে তোমার জন্য মাপ চাইতেছে আমার কাছে। ব্যবহার দেখো, আমার ভাইয়ের কাছে তুমি ব্যবহারটা শিখো। শিখে ভাই ভাই তুই আমার মাফ করে দে, তুই আমার ছোট ভাইয়ের মতো, আমি এমন কাজ আর কোনোদিন করবো না। যাই হোক ভাবি, তোমার ভুল তো বুঝতে পারছো। হ্যাঁ ভাই, আমি আমার ভুল বুঝতে পারছি, আমি এমন কাজ তোর সাথে আর কোনোদিন করবো না। আচ্ছা ঠিক আছে, তোর ভাই অনেক দূর থেকে আইছে আর তুই সকাল থেকে অনেক কাজ করছিস, তুই হাত মুখ দিয়ে আয়, রুমে খাবার দিতেছি, যা। আচ্ছা ঠিক আছে, হাত মুখ দিয়ে আসি। চলো চল। আসো।